বিয়ের অনুষ্ঠানে আমাদের ব্যাপক অপচয় হয়ে থাকে, একটা কালচারে পরিণত হয়েছে, ব্যাপক অপচয় বিভিন্নভাবে হয়ে থাকে। তো এই যে অপচয়, এটা কি সত্যিকার অর্থে শুধু অপছন্দনীয় একটি কাজ, নাকি কোনো গুনাহও হবে এর মাধ্যমে? একটু বলবেন বুঝিয়ে। ইসরাফ এবং তাবদীর অপচয় সেটাকে ইসলামে হারাম করা হয়েছে এবং এটাকে শয়তানের কাজ হিসাবে কোরআনে অভিহিত করা হয়েছে, ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন। কানু ইখওয়ানাশ শায়াতিন। হ্যাঁ, ইখওয়ানিশ শায়াতিন। তো এখানে এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটা পানিও অপচয় করতে নিষেধ করেছেন, যে ওয়ালাউ কুনতা আলা বাহরিন, যদিও তুমি সমুদ্রেও থাকো তাহলে তুমি ওযু করতে গিয়ে অতিরিক্ত পানি ব্যবহার করো না। তো সেই ক্ষেত্রে এই বিবাহের ক্ষেত্রে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, অপচয়, অতিরিক্ত খরচ, অনর্থক খরচ, এগুলো কোনো মুসলমানের কাজ নয়। কারণ মুসলমানের প্রতিটা সম্পদের তাকে হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ওই বিবাহই সবচেয়ে কল্যাণ এবং খায়ের ও বরকতপূর্ণ যেই আকাল্লুহু মউনাতান, যেই বিবাহের খরচ খুবই কম। আমরা হযরত সাহাবে কেরাম উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম এদের বিবাহ শাদী দেখেছি খুবই সহজ এবং সাদা। আমরাও সেই সহজ করতে হবে, অপচয় থেকে বের হয়ে বিরত আসতে থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ শেখ। শুকরান, জাযাকাল্লাহ। ওয়া ইয়াকুম, জাযাকাল্লাহ।